হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই দেখো আজকে চলে এসেছি। আর আজকে আমি বানাবো 3 ধরনের 3টে ধূপদানি। মা আমাকে কয়েকদিন ধরেই বলছিল একটা ধূপদানি বানিয়ে দেওয়ার জন্য। তাই আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি ধূপদানি বানানোর জন্য। তবে একটা বানাবো না, 3টে বানাবো। প্রথমে আমি যেটা বানাচ্ছি সেটা হলো গোলাপ ফুলের ধূপদানি। তো দেখো প্রথমে আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব। তার জন্য কিছুটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি সেগুলো গোল গোল করে হাতের সাহায্যে চেপটিয়ে নিয়েছি। এরপরে দেখো পরপর ভালোভাবে অ্যাটাচ করে বসিয়ে নিয়েছিলাম। এরপর সবগুলো একসাথে মুড়ে নিয়েছি। দেখো ফুল কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও মাটির গোলাপ ফুল বানাতে তোমরা কিন্তু এভাবেই বানিয়ে নিও, খুব সহজেই হয়ে যাবে। আর জানো তো এই গোলাপ ফুলটা কিন্তু প্রথমে আমি ধূপদানি বানাবো ভাবিনি। প্রথমে ভেবেছিলাম একটা গোলাপ ফুলই বানাবো, কিন্তু তারপরে মনে হলো ধূপদানি বানিয়ে ফেলি, তাই আমি ধূপদানি বানিয়ে ফেলেছি। এরপর আমি বানাবো আরও একটা ধূপদানি, সেটা হলো জাম পাতা দিয়ে ধূপদানি। তো দেখো প্রথমে আমি গাছ থেকে একটা জাম পাতা কেটে নিয়েছি। এরপরে দেখো মাটির ওপরে এটা আমি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে এর আকারে কিন্তু মাটিটা আমি কেটে নেব। আর এরকম জাম পাতা দিয়ে ধূপদানি আশা করছি এর আগে কেউ বানায়নি, আমি প্রথম বানাচ্ছি। দেখো জাম পাতাটা হয়ে গেছে। এরপর আমি মাটি নিয়ে কিছুটা ছোট ছোট ফুল করে নেব। তো দেখো প্রথমে আমি ফুলের পাপড়িগুলো করে নেব। এরপরে আমি একটার পর একটা ভালোভাবে অ্যাটাচ করে দেবো। তারপরে আমি একটা ছোট কাঠির সাহায্যে ধূপ রাখার জন্য একটু গর্ত করে নেব। আর দেখো আমার কিন্তু জাম পাতার ধূপদানিটাও রেডি হয়ে গেছে। তো এরপরে আমি বানিয়ে নেব অন্য যেটা আছে সেটা। এটা আমি খুবই সিম্পলভাবে বানাবো, খুব একটা বেশি ডিজাইন করব না। আমাদের বাড়িতে সাধারণত যেরকম ধূপদানিগুলো থাকে আমি সেরকমটাই বানানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো শেষ পর্যন্ত, তারপর আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমি কিন্তু ধূপদানিগুলো আগে সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এরপরে এগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু রং করার প্রসেসটা আমি একসাথেই দেখাবো। এরপর দেখো ধূপগুলো রাখার জন্য আমি কয়েকটা ফুটো করে নিয়েছি। দেখো আমার ধূপদানিগুলো শুকিয়ে গেছে। প্রথমে আমি গোলাপ ফুলটা রং করব। তার জন্য দেখো প্রথমে আমি গোলাপ ফুলটিতে প্রাইমার কালারটা করব। এভাবে কিন্তু আমি সবগুলোতেই করব, একে একে আমি দেখাচ্ছি সেগুলো। তো এটাতে প্রাইমার কালারটা করা হয়ে গেলে এরপরে আমি এটাতে হলুদ রং করব। আর এটাতে হলুদ রং করার কারণ হলো সবসময় আমরা গোলাপ ফুল বলতে লাল বা গোলাপি কালারটাই করি বা জানি। তো ভাবলাম এবারে একটু অন্যরকম করি, তাই আমি দেখো হলুদ রংটা করে নিয়েছি। নেক্সট যেই জাম পাতার ধূপদানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এরপরে এটাতেও আমি প্রাইমার কালারটা করে নেব, তারপরে আমি অন্য কালারটা করব। যেহেতু পাতা বানিয়েছি আর পাতার রং তো সবুজই হয়, তাই আমি দেখো পুরো পাতাটিতে কিন্তু সবুজ রংটা করে নেব। আর আমার কাছে কিন্তু ডিপ সবুজ রংটাই ছিল, তো এই সবুজ রংটাই আমি করে নিলাম পুরো পাতাটিতে। এরপরে আমি ফুলটিতে লাল রংটি করে নেব। সবার শেষে আমি এই ছোট্ট ধূপদানিটিতেও রং করব, তার জন্য এটিতে আমি প্রাইমার কালারটা করে নেব। এরপরে আমি এই ধূপদানিটিতে ব্রাউন কালারটা করে নেব। আর দেখো আমার কিন্তু 3 ধরনের ধূপদানি রেডি হয়ে গেছে। তাহলে এরপরে আমি একটা ধূপ জ্বালিয়েও দেখিয়ে দিই। তাহলে এই 3টে ধূপদানির মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও, এবং নিজেদের নামগুলিও জানিও। আর এরপরে আমি কি ভিডিও বানাবো সেটিও তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।